আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হ্যাপিস কুইক কুকিং পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে রান্না করে দেখাবো পুঁই শাক দিয়ে কি করে কই মাছ রান্না করা যায়। তো এখানে আমি 1 কেজি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা ঠিক ওইভাবে কাটবেন, ডাঁটাগুলা যেগুলা নরম ডাঁটা সেগুলা নেবেন, আর শক্তটা ফেলে দিবেন, কারণ শক্তটা সিদ্ধ হতে সময় লাগে। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। আর এখানে আছে একটা ব্লক কই মাছ। এক ব্লকের মধ্যে আমার 8 পিস কই মাছ হয়েছে। কোনো কোনো ব্লকে 5 পিস থাকে। তো যদি বড় কই মাছ থাকে আপনারা মধ্যে কেটে ফেলবেন, তাতে কোনো সমস্যা নেই। আর নিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখন আমি 2 টেবিল স্পুন পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নেব। বাস আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন এখানে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দেব রসুন বাটা, দেব আধা টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দেব 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেব 1 টেবিল চামচ। আমরা যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু পানি অ্যাড করব। আমরা মশলাটাকে একটু কষানো হয়ে গেলে আমি চুলার আগুনটা এখন লো করে দেব। বাস একটু কষানো হয়ে যাওয়ার পর আমি এটাতে দিয়ে দেব কই মাছগুলো। আস্তে আস্তে কই মাছটা রান্না করব। মাছটা আমরা লো আছে রান্না করব, মাছটা যাতে পুড়ে না যায়। এখন একটু লবণ দেব পরিমাণ মতো। আমি আধা টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। বাস পরে আমরা যদি দেখি লবণ হয় না, তারপর আমরা আরেকটু অ্যাড করব। মাছটাকে এখন আমরা একটু নাড়বো। আমরা জাস্ট এরকম করে যেন নিচে লেগে না যায়, আবার বেশি ঘাটি দিয়ে নাড়বো না। হয়ে গেছে আমার মাছ। আমি এখন এই মাছটাকে একটা বাটিতে তুলে রাখবো। মাছটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে আমরা দিয়ে দেব পুঁই শাকগুলা। কারণ দেখতে বেশি মনে হচ্ছে, কিন্তু যখন পুঁই শাকটা একটু মজে যাবে তখন একবারে কম হয়ে যাবে। এটা অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কই মাছ দিয়ে পুঁই শাকটা আমি যখনই পুঁই শাক এখন সিজন অনুযায়ী আমি আনি এবং খাই। আমার কাছে অনেক ভালো লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে রান্না করে খেলে। বাস এভাবে 3 থেকে 4 মিনিট আমরা যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো,
আমি এটা হাই আগুন দিয়েই রান্না করব। যখন এই যে দেখুন একদম মজে গেছে আমার পুঁই শাকটা। আর এখন অপেক্ষা করব ডাঁটাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ডাঁটাটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে আমাদের ততটুকু সময় অপেক্ষা করতে হবে। এখন আমরা একদম লো করে দেব আগুনটাকে, একেবারে লো করে দিলাম। বাস এভাবে আমরা রান্না করব যতক্ষণ পর্যন্ত এই ডাঁটাটা সিদ্ধ হয়ে না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রান্না করব। আশা করি আমার এটা সিদ্ধ হয়ে গেছে ডাঁটাটা। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমরা মাছটাকে, যে মাছটা আমরা মানে রান্না করে রেখেছিলাম, ওই মাছটাকে এখন আমরা দিয়ে দেব। একটু সাবধানে দেব যেন মাছটা ভেঙে না যায়। এখন আমরা এটাতেই এই যে এখন আমরা নাড়বো না, বাট জাস্ট একটু এটাতে পানিটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, কিন্তু 1 কাপ পরিমাণ এখন দেব না। দেখব, প্রথমে দেখব এই যে মাছটা আস্তে করে নাড়া দেবেন যেন মাছটা ভেঙে না যায়। এই যে আমি মনে করি আর একটু পানি লাগবে। ব্যাস এতটুকুই। আমরা এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এই কাপে, আপনারাও 1 কাপ পরিমাণ দিবেন। আর যদি মনে করেন আর একটু দিতে চান কোনো অসুবিধা নাই, আমি আর একটু দেবো, কারণ পুঁই শাকের ঝোলটা অনেক মজা, অনেক ভালো লাগে। পাতলা ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমরা চুলার আগুনটাকে একটু হাই করে দেব, যখন বলক আসবে আবার লো করে দেব। এভাবে আমরা রান্না করব 5 মিনিট। 2-3 মিনিট পর একবার দেখব যে এটা বলক এসে গেছে। ঠিক সেই মুহূর্তে আমরা চুলার আগুনটাকে একদম লো করে দেব। তারপর আমি এটাতে দিয়ে দেব কাঁচামরিচ 3-4টা। আমি আস্ত কাঁচামরিচ দিচ্ছি, আপনারা কেটেও দিতে পারেন, বাট আস্তা কাঁচামরিচই মানে ভালো, কারণ এসে ঝাল হয়ে যায়। আর দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমরা এভাবে আরো 3-4 মিনিট একদম লো আছে রান্না করব। আমার পুঁই শাক দিয়ে কই মাছ রান্না প্রায় শেষ। তো এখন আমি চুলার আগুনটা অফ করে দেব। আমার পুঁই শাক দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে, আর এভাবে রান্না করে খাবেন। এটা অনেক মজার একটা রান্না, আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।